एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्। सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके ताम्बके गौरी नारायणी नमोस्तुते। ओम सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके ताम्बके गौरी नारायणी नमोस्तुते। ओम शिवाय नमः। Wait, 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 wait. বলি এই বেটার ছেলে দেখো সকাল 10টার সময় ঘুম থেকে ওঠ। Brothers in the house, what happened? All the sisters in the house, what Same old game, nothing has changed. I'm still the same, what rearranged? Same old game, nothing has changed. I'm still the same, what rearranged? এই বেটার ছেলে কি হয়েছে? কি হয়েছে? 11টার মধ্যে যে মালটা ডেলিভারি দিতে হবে মগজে আছে? माल ठीक टाइम पे ना डिलीवरी हो जाएगा। हाँ कूल 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 कूल। अगर ठीक टाइम पर माल डिलीवरी नहीं होगा तो तुम्हारे पीछे बम्बू होगा। हाँ बम्बू होगा। कैसा आदमी है? Wait, 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 wait. Brothers in the house, what happened? All the sisters in the house, what happened? Brothers in the house, what happened? All the sisters in the house, what Same old game, nothing has আগে বাবু changed. I'm still the same, what rearranged? Same old game, nothing has changed. I'm still the same, what rearranged? করতে চেয়েছেটা কি? সব মশামাছির দেশ। বেটার ছেলে বিলেত থেকে এসছে। অমন ভাবে তাকিয়েছো কেন? প্রথম দেখছো? দেখেছি, তবে আজ একটু বেশি করে দেখছি। বেটার ছেলে বিকালে ব্যানার্জিদার ডেলিভারি আছে, মনে রেখো। শোন, গাড়ি চলে যাবে, তুই খালি ব্যানার্জি আর সরকারের কাছ থেকে চেকটা নিয়ে আসবি। নো নো সন্ধ্যায় থাকবো না। থাকবি না মানে? যাবি কোথায়? ইভিনিং এর শো আছে, জিএফ কে নিয়ে সিনেমা দেখতে যাবো। জিএফ? সেটা কি? জিএফ মানে গার্লফ্রেন্ড। তোমার মাথায় ঢুকবে না। গার্লফ্রেন্ড? তা গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমায় যাবে, টাকাগুলো আনবে কে? তোমার বাবা? বললাম তো কাল যাব, আজ একদমই হবে না। তুমি হরেন্দাকে পাঠাও। তুই জানিস না তোকে ছাড়া কাউকে দিয়ে আমি টাকার লেনদেন করাই না। আর কি করব? আচ্ছা ঠিক আছে, কালই যাস। সিনেমা? কি হলো, এরকম দাঁত খিল্লি করে হাসছো কেন? মানে গার্লফ্রেন্ডকে কি জিএফ বলে? হ্যাঁ, এটা 26 মামা। অবশ্যই তুমি সেই ত্রেতা যুগে জন্মেছো। তোর বাপ জন্মেছে শালা। আমার কতই বা বয়স হবে? এই 50। খালি মাথার মাঝখানে বড় ময়দানটা হয়ে গেছে বলে। তা কি ব্যাপার মামা, মনে খুব পুলক দেখছি। কেন রে বেটার ছেলে?
পুলক কি খালি তোরই জাগে? আমি যে কত বড় ঘুঘু তা কি তুমি জানো? হুঁ? দেখো কিরকম মাথা নাড়াচ্ছে দেখো। চলো এখন খেতে চলো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ তারো, হ্যাঁ আমি একটু খেতে যাচ্ছি, তুই এদিকটা দেখিস। হ্যাঁ চল রে বেটার ছেলে। গতকালের সিনেমা দারুণ ছিল। আমার দীপিকাকে যা লাগে না। আমারও দীপিকাকে। দীপু। এই তুমি আমার সামনে অন্য একটা মেয়েকে ভালো বলছো কেন? যাচ্ছিল। আরে ও তো দীপিকা, নায়িকা। না বলবে না, যেই হোক সে। আমার সামনে তুমি খালি আমাকেই ভালো বলবে, মনে থাকবে তো? হ্যাঁ শোনা, বুঝতে পেরেছি। তুমি রাগ করেছো তো? এই নাও, আ করো, আরো একটু আ আ আ। আরে এইভাবে কেউ মুখের মধ্যে লজেন্স ছড়ে? এই সরি। অনেকক্ষণ তো হয়ে গেল, মামু এখনো ফোন করলো না। ফোন করে দেখি কোথায় আছে। এতক্ষণে 10 বার করে ফোন করে ফেলে। তুমি আমার সাথে দেখা করতে এলেই কি শুধু মামুর চিন্তা? না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যেই মানুষটা আমাকে দিনে 10 বার করে ফোন করে, সে আজ আমাকে একবারও ফোন করলো না। 1 মিনিট দাঁড়াও, একটু দেখি, ফোন করে দেখি। হ্যালো 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 মামু। না, সারাদিন তো ফোন করোনি, তাই ভাবলাম মরে গেলে নাকি। যা শালা, এ কি, সারাদিন ফোন করিনি। আমার চিন্তা হচ্ছিল বলে ফোন করলাম, আমাকেই মেজাজ দেখাচ্ছে। তোমায় তো বললাম এখন ফোন করতে না। তোমার মামা যা খিটখিটে স্বভাবের। খিটখিটে হোক যাই হোক, 10 বছর বয়সে আমার মা বাবা যখন মারা যায়, তখন এই মানুষটাই আমাকে মানুষ করে। নিজে বিয়ে পর্যন্ত করিনি, তবে এই মানুষটি আমার কাছে অনেক কিছু, অনেক দামি। তার মানে আমার চেয়েও দামি? একদম। মানে? আর এই মামা ছিল বলেই আমি বেঁচে আছি। তবেই না তুমি আমাকে পেয়েছো, আমি তোমায়। তাহলে তুমি তোমার মামার সাথেই ভালোবাসা করো, আমি চলি। রোদে দাঁড়িয়ে কি তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল? তোমাকে আমি যতটা ভালোবাসি ততটাই মামাকেও ভালোবাসি। আমার কাছে তোমাকে ভালোবাসাটাই প্রধান, সেখানে কারোর জায়গা নেই। আরে यार, দুটো ভালোবাসা দু রকমের, বোঝার চেষ্টা করো। বোঝার তো কিছুই নেই, আমি একথা তোমাকে আগেও বলেছি। তুমি তাহলে তোমার মামার সাথেই থাকো, কারণ ভালোবাসাটা একজনের সাথেই হয়। ঝিলিক 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 ঝিলিক। কোনোদিন বেটার ছেলে ফোন করে না, আজ বেছে বেছে আজই ফোন করতে হলো। এমন করে কেউ কি কথা বলে? কোনোদিন বেটার ছেলে ফোন করে না, বেছে বেছে আজই ফোন করতে হলো। আজ হঠাৎ ফোন করনি তাই ও ফোন করেছে? তোমার সাথে তো সপ্তাহে একটা দিনই দেখা করি, আর সারা সপ্তাহ তো ছাত্রছাত্রী নিয়ে কেটে যায়। তাহলে কি করব? খোঁজ নেওয়াটা কি স্বাভাবিক নয়? তুমি আমি ছাড়া তো ওর আর কেউ নেই। আমি খুব গর্ব অনুভব করি জানো তোমায় পেয়ে। এই আমাদের জন্য তোমাকে কত স্বার্থ ত্যাগ করতে হলো। ঠিক আছে, তবুও এমনভাবে কথা বলাটা ঠিক হয়নি। আচ্ছা বাবা ঠিক আছে, ওকে গিয়ে আদর করে দেবো, তাহলে হবে তো? তা আমার মাঝে মধ্যে মনে হয় কি জানো, তুমি বোধহয় আমার থেকে ওকে বেশি ভালোবাসো।
আমি কিন্তু খুব খুশি। জানি। আসলে কি জানো, মামা, ভাগ্নের মার্কেটে আছো, প্রচণ্ড ব্যস্ত। বাহ বাহ মামা, তুমি তো দারুণ ঢপ মারলে মামা। এটাই দেখা বাকি ছিল, খুব সুন্দর। বাহ, তোমার চরিত্রে তো বেশ উন্নতি হয়েছে মামা। ছি, আর আমি তোমাকে ভগবান ভেবে বসেছিলাম। ছি মামা। চলে এসো কমলা। দাঁড়াও, তুমি যাও, ওনার সাথে আমার কিছু কথা আছে। বলো, তোমার কি প্রশ্ন আছে? তা কদিন ধরে চলছে এইসব? কদিন বলো, কত বছর। তখন তুমি অনেক ছোট, এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো। সেটা তোমার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। শুনুন ম্যাডাম, এসব দিদিমণি মতন কথা বলে আমাকে লাভ নেই। এইসব মিষ্টি মিষ্টি ভালো কথা আপনি মামাকে বলবেন, মানাবে, ওনাকেই পটাবেন, আমাকে পারবেন না। আপনার মতলবটা আমি জানি। আমার মামার টাকার উপর তো। অনেক বড় বড় কথা বলছো। ছি, যে মামা নিজের ভালোবাসাকে দূরে সরিয়ে রেখেছে শুধু তোমাকে মানুষ করবে বলে, আজকে সেই মামার ব্যাপারে তুমি এমন কথা বলছো। সুন্দর সুন্দর তোমার শিক্ষা। আর তুমি জানো, আমি হলাম সেই মানুষটি যাকে তোমার মামা খুব ভালোবাসে। তুমি জানো তোমার মামা কত ত্যাগ স্বীকার করেছে শুধু তোমার জন্য? না জানারই কথা। যাক, পারলে মামার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিও। মামা আমাকে এতটা ভালোবাসে? আমার জীবনে মামার স্যাক্রিফাইস এতটা? মামা মামির সঙ্গে এত বছরের সম্পর্ক রেখেও মামা মামিকে দূরে ঠেলে দেবে শুধুমাত্র আমার জন্য? শুধু আমার জন্য? না, আমি এটা হতে দেব না। আমার মামাকে আমি কতটা ভালোবাসি সেটা আমি বলবো। আমি বলবো। মামা, মামা, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। মামা, জীবনে তোমায় প্রথম এত দুঃখ দিলাম। পারলে আমায় ক্ষমা করো। আমি মামির মুখ থেকে সমস্ত কথা শুনেছি। তুমি এবং মামি আমার জীবনে অনেক কিছু করেছো। তোমাদের অনেক স্যাক্রিফাইস আছে আমার জন্য। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এদিকে আয় পাগলা, কাঁদিস না, শান্ত হ। মামা, তুমি মামিকে নিয়ে আসো। নিয়ে আসবো রে, নিয়ে আসবো।
আমরা একসাথে এ বাড়িতে দুটো বউ নিয়ে আসবো। কিরে, কি বলিস? এই, তোর জিএফের কি খবর রে? কি হলো ব্যাপারটা? এত চুপচাপ, কোনো উত্তর দিল না। মেয়েটার সঙ্গে একবার আমাকেই দেখা করতে হবে। মিন্টা, মিন্টা দাঁড়াও। কি ব্যাপার? তুমি? কি ব্যাপার মিন্টা? তোমাকে আমি গতকাল থেকে কতবার ফোন করছি, ফোনটা তুমি ধরছো না? ভুলে গেলে আমাকে? মনে রেখে লাভ কি? কষ্টই তো বাড়বে। আমারও অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে থাকতে। জানো, মামু আমার কাছে এসেছিল, সমস্ত কথা খুলে বলেছে। এখন আমি সব কিছু জানতে পেরেছি। যে মানুষটাকে নিয়ে তোমার সাথে আমি এত হিংসা করতাম, সেই মানুষটি আমায় এত ভালোবাসে। আমায় তুমি ক্ষমা করে দাও মিন্টা, আমি তোমাদের সাথেই থাকতে চাই। এই জানো, মা বাবা খুব খুশি মামুর সাথে আলাপ করে। প্লিজ বসো। জিও মামু।